বন্ধুরা, আজকে আমি যাচ্ছি মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ি উপজেলায় অবস্থিত 1000 বছরের পুরনো নাটেশ্বর বৌদ্ধবিহার দেখতে। মুন্সিগঞ্জে যাওয়ার এই রাস্তাটি দেখে মুগ্ধ হয়ে গেলাম। আমি এখন নাটেশ্বর গ্রামে চলে এসেছি এবং এখানে আশেপাশে প্রাচীন নিদর্শন দেখতে পাচ্ছি। বন্ধুরা, এখন এসেছি মুন্সিগঞ্জে নাটেশ্বরে। এখানে নাটেশ্বর প্রত্নস্থান আছে। এখানে যে খনন কাজ ছিল সেটা সম্পূর্ণ হয়নি, আর এখন ঘাস এবং অনেক কিছু গাছ হওয়ার কারণে কিছু বোঝা যাচ্ছে না। এখন এই ছবিগুলো দেখে সান্ত্বনা নিতে হবে। এই দেখুন, তারা যখন খোদাই করেছিল তখন এরকম ছিল। প্রাচীন এই রাজধানী শহরের খনন কাজ 2013 সালে শুরু হয়। স্থাপত্যগুলো কাদামাটির গাঁথনি হওয়ার কারণে খুবই ভঙ্গুর, তাই ঝুঁকি থেকে মুক্ত রাখার জন্য খনন শেষে পলিথিন এবং মাটি দিয়ে ঢেকে রাখা হয়েছে। তাই খনন করে যে স্থাপত্যগুলো পাওয়া গেছে সেগুলো বিলবোর্ডের মাধ্যমে প্রদর্শন করা হয়েছে। যেমন এখানে একটি অষ্টকোণাকৃতির স্তূপ কমপ্লেক্স প্রদর্শন করা হয়েছে। ধারণা করা হয় 780 থেকে 950 খ্রিস্টাব্দ এবং 950 থেকে 1223 খ্রিস্টাব্দের মধ্যে 2 ধাপে গড়ে উঠেছিল পরিকল্পিত সমৃদ্ধশীল এই নগরী। বৌদ্ধ স্থাপত্য শৈলীতে নির্মিত হয়েছিল মন্দির, বসতবাড়ি, পথঘাট সহ নানা স্থাপত্য। 2012 থেকে 13 সালে এখানে প্রত্নতাত্ত্বিক খনন কাজ শুরু হয়। খনন কাজ করে অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের উদ্যোগে ঐতিহ্য অন্বেষণ নামে একটি সংগঠন। 2014 সালে চীনের হুয়ান প্রাদেশিক প্রত্নতাত্ত্বিক ইনস্টিটিউটের গবেষণা প্রতিষ্ঠান নাটেশ্বরের খনন কাজের সাথে যুক্ত হয়। 2012 থেকে 13 সাল থেকে নাটেশ্বর প্রত্নতাত্ত্বিক গবেষণায় মাটির নিচ থেকে নাটেশ্বরে প্রাচীন মানব বসতির চিহ্ন আবিষ্কৃত হয়। 2013 সালেই নাটেশ্বরে বৌদ্ধ মন্দির, অষ্টকোণাকৃতি স্তূপ, ইট নির্মিত রাস্তা ও নালা প্রভৃতি নিদর্শন বেরিয়ে আসে। এছাড়া অষ্টকোণাকৃতির স্তূপের পাশে 2013 সালেই নাটেশ্বরে বৌদ্ধ মন্দির, অষ্টকোণাকৃতি স্তূপ, ইট নির্মিত রাস্তা ও নালা প্রভৃতি নিদর্শন বেরিয়ে আসে। এছাড়া অষ্টকোণাকৃতির স্তূপের পাশে অষ্টম-নবম শতকে নির্মিত 100 বর্গমিটার আয়তনের মন্দিরের ধ্বংসাবশেষ পাওয়া যায়। 2013 থেকে 2019 সালে এই সময়ে প্রায় 1000 বর্গমিটারের বেশি এলাকায় প্রত্নতাত্ত্বিক গবেষণা চলে। প্রত্নস্থানের খননে লাল ও কালো রঙের তাম্রমুদ্রা আকার মৃৎপাত্র বা সঞ্চয় আধার আবিষ্কৃত হয়। এছাড়া মাটির নিচ থেকে রান্নার হাঁড়ি, গামলা, পানির পাত্র, প্রদীপ প্রভৃতি পাওয়া যায়। নাটেশ্বরে প্রাপ্ত স্তূপগুলোর মধ্যে 4টি করে স্তূপ একটির সঙ্গে আরেকটি পরস্পর সম্পর্কিত। 4 মিটার চওড়া প্রাচীর বিশিষ্ট এরকম 2 জোড়া চতুর্স্তূপ আবিষ্কার বাংলাদেশে অনন্য। 2019 থেকে 2020 সালের প্রত্নতাত্ত্বিক খননে বাংলাদেশের সবচেয়ে বড় পিরামিড আকৃতির স্তূপের সন্ধান পাওয়া যায় এই নাটেশ্বরে। নাটেশ্বরে এই পর্যন্ত মোট 16টি স্তূপ আবিষ্কৃত হয়েছে। এবং এখানে খোদাই করার পরে কিছু মৃৎপাত্রের আবিষ্কার হয়েছিল এবং মৃৎপাত্র তারা পেয়েছিল। এই ছবিটা এখানে দেওয়া আছে, দেখুন। বন্ধুরা, এই বৌদ্ধবিহার খোদাই করার পরে যে সমস্ত জিনিস আবিষ্কার হয়েছিল সেগুলো কিন্তু এখন মাটির বস্তা দিয়ে ঢেকে রাখা হয়েছে, কারণ এখানে খনন কাজটি সম্পূর্ণ হয়নি। দেখে মনে হচ্ছে খনন কাজটি মাঝপথে এসে থেমে গিয়েছিল এবং এখন পর্যন্ত সেই অবস্থাতেই আছে। দেখুন, এখানে কিন্তু কোনো কিছু বাহিরে নেই, সব কিছু তারা বস্তা দিয়ে ঢেকে রেখেছে। এই দেখুন, সব কিছু কিন্তু বস্তা দিয়ে ঢেকে রাখা হয়েছে খনন কাজ সম্পূর্ণ না হওয়ার কারণে। নাটেশ্বরে প্রাপ্ত ধ্বংসাবশেষ তথা স্তূপগুলো বৌদ্ধ স্থাপত্য শৈলীতে নির্মিত। স্তূপ হলো মূলত সমাধি, যা বৌদ্ধ ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ স্থাপত্য। বৌদ্ধ ধর্মের দর্শন ও সংস্কৃতির প্রতিনিধিত্বকারী স্তূপ গৌতম বুদ্ধ ও তার প্রবর্তিত বৌদ্ধ ধর্মের প্রতীকায়ন হিসাবে উপস্থাপন করা হয়। নাটেশ্বরে প্রাপ্ত স্তূপগুলো সাঁচি, তারহুত,
আম্রাবতী, সারনাথ প্রভৃতি মহাস্তূপের সমতুল্য। বৌদ্ধ স্তূপগুলো প্রধানত গম্বুজাকৃতির হলেও পিরামিড আকৃতির ব্যতিক্রমধর্মী স্তূপও এখানে পাওয়া যায়। খনন স্থানে পাওয়া 26টি কাঠ কয়লার কার্বন পরীক্ষায় নাটেশ্বরে মানব বসতি দুটি সময়কাল নির্ধারিত হয়। প্রথম পর্যায় ছিল 780 খ্রিস্টাব্দ থেকে 950 খ্রিস্টাব্দ, যা শুরু হয় দেব রাজবংশের সময় এবং চন্দ্র রাজবংশের সময় টিকে থাকে। নাটেশ্বরে বসতির দ্বিতীয় পর্যায় হল 950 খ্রিস্টাব্দ থেকে 1223 খ্রিস্টাব্দ পর্যন্ত, যা চন্দ্রবর্ম এবং সেন রাজবংশের শাসনের সময় টিকেছিল। বর্তমান এটা হচ্ছে এই অবস্থা, কারণ এখানে খনন কাজটি সম্পূর্ণ হয়নি। মাটি খননে পাওয়া 7টি ভিক্ষুকক্ষ বিশিষ্ট বৌদ্ধ মন্দিরের ধ্বংসাবশেষ, ইটের তৈরি প্রায় অক্ষত 2টি পাকা রাস্তা, হলঘর, বর্গাকার ও অষ্টকোণাকৃতি স্তূপ, যা বৌদ্ধরা ধর্মীয় আচারের স্থান বা সমাধি হিসেবে ব্যবহার করে, এবং দক্ষিণ পূর্ব দিকে 2.75 মিটার প্রশস্ত আঁকাবাঁকা চওড়া দেওয়াল পরিকল্পিত নগরের ইঙ্গিত দেয়। নাটেশ্বরে অষ্টকোণাকৃতির স্তূপটির আয়তন 25.2 বর্গমিটার, এর প্রতিবাহুর দৈর্ঘ্য 9.2 মিটার এবং কোণাকোণি বাহুগুলোর দৈর্ঘ্য 8.6 মিটার। এছাড়া প্রাক মধ্যযুগীয় বৌদ্ধবিহার, পঞ্চস্তূপ, আটকোণা স্তূপ ও ইট নির্মিত নালা প্রভৃতি স্থাপত্যের সঙ্গে এবার ইট নির্মিত রাস্তা, উত্তর দিকে স্তূপ, কমপ্লেক্সে ঢোকার প্রবেশপথ ও একাধিক বসতির নিদর্শন এই অঞ্চলে একটি দীর্ঘস্থায়ী নগর গড়ে ওঠার প্রমাণ দেয়। এখানে এই প্রাচীন নগরীর নান্দনিক প্রাচীরের ছবি প্রদর্শন করা হয়েছে। কত সুন্দর কারুকাজ! এই কারুকাজগুলো দেখলে মুগ্ধ না হয়ে পারা যায় না। এই সাইনবোর্ডে বিভিন্ন দেশের বৌদ্ধ স্থাপত্যশৈলীর স্তূপের ছবি প্রদর্শন করা হয়েছে। এখানে বিক্রমপুরের কীর্তিমান সন্তান অতীশ দীপঙ্করের সম্পর্কে বলা হয়েছে এবং বিশ্ববিখ্যাত চীনা পরিব্রাজক হিউয়েন সাংয়ের বাংলা ভ্রমণের কথা উল্লেখ করা হয়েছে। (2019 থেকে 2020 সালের প্রত্নতাত্ত্বিক খননে প্রাপ্ত বাংলাদেশের সর্ববৃহৎ পিরামিড আকৃতির সম্পূর্ণ স্তূপটির আয়তন প্রায় 2000 বর্গমিটার এবং উচ্চতা প্রায় 44.64 মিটার। দক্ষিণ দিকে এর দৈর্ঘ্য 44 মিটার, এর বেদির উচ্চতা 64 সেন্টিমিটার ও প্রস্থ 3 মিটার। যুক্তরাষ্ট্রের কার্বন ডেটিং পদ্ধতিতে এটি 780 থেকে 950 খ্রিস্টাব্দের মধ্যে নির্মিত বলে জানা যায়। সময় বিবেচনায় এটি অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞানের সময়কালের আগে নির্মিত। নাটেশ্বরে পরিত্যক্ত স্থাপনার উপর নতুন স্থাপনা নির্মাণের প্রমাণ পাওয়া যায়। এভাবে মাটির 7 মিটার গভীরতার নাটেশ্বরের 5টি নির্মাণ যুগের আভাস পাওয়া যায়। নাটেশ্বরে প্রত্নতাত্ত্বিক খনন এখনও চলমান। এখানে প্রাপ্ত নিদর্শন বিক্রমপুর জাদুঘরে সংরক্ষণ করা হয়েছে। তো এখানে তো কিছুই নাই এখন দেখা যাচ্ছে। মনে করেন যখন খোদাই করতো তখন মনে করেন অনেক কিছু ভাইসে উঠতো, তখন অনেক মানুষ আছে। ভাই খোদা খাইতে বন্ধ হয়ে গেছে, কাজ হয়ে গেছে, আবার টেন্ডার নিব বলছি। মানে সরকারিভাবে খোঁজাই করা শুরু করছে, পরে বন্ধ করে রাখছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, নিব টেন্ডার সময় হলে নিব। ঠিক আছে ভাই, ধন্যবাদ। এই বৌদ্ধবিহারে কিন্তু আপনার খনন কাজ সম্পূর্ণ হয়নি, এই জন্য আপাতত কিছু বোঝা যাচ্ছে না। কিন্তু যখন খনন কাজ শুরু হয়েছিল তখন যে সমস্ত কিছু তারা দেখেছিল তার কিন্তু কিছু ছবি তুলে সব জায়গায় দেওয়া আছে। আপাতত এই ছবি দেখেই কিন্তু সান্ত্বনা নিতে হবে, কারণ দেখুন কোথাও কিন্তু খনন কাজটি সম্পূর্ণ না হওয়ার কারণে সব কিছুই কিন্তু এখন আপনার অদেখা, মানে কিছু বোঝা যাচ্ছে না। দেখুন এখানে বৌদ্ধবিহারটা কিন্তু মোটামুটি বড় আছে, চাইলে কিন্তু মুন্সিগঞ্জ থেকে এখানে আসা যায় এই নাটেশ্বর বৌদ্ধবিহারে। তো আপনাকে মুন্সিগঞ্জ থেকে আসতে হবে সেপাইপাড়া বাজারে, সেখান থেকে একটা অটো কিংবা মিশুকে যদি বলা হয়, যে মিশুককে বলা হয় যে আমি নাটেশ্বরে যাব,
তাহলে কিন্তু আপনাকে এখানে নিয়ে আসবে। যদিও এখানে এসে তেমন কিছু দেখার মতো এখনও কিছু নাই। এখানে যা কিছু আছে ছবিতেই আছে। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন, লাইক করবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।